আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সব ছাত্রছাত্রীকে স্বাগতম জানাচ্ছি। আজকে দীর্ঘদিন পর আমরা করোনা পরিস্থিতির কারণে ক্লাস বন্ধ ছিল। আজকে আমরা আলিম প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানানোর সাথে সাথে পরামর্শ দিচ্ছি যে এই অনলাইন ক্লাসে প্রতিদিন ক্লাস করানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা সপ্তাহে একটা ক্লাস দিলেও এটা যদি ছাত্ররা ভালো মতে বুঝে নিতে পারে, আমার একটা বিশ্বাস একটা ক্লাসেই একটা গল্পের জন্য যথেষ্ট হবে। আরও যদি ছেলেরা মনোযোগী হয়, স্টাডি করে, তাহলে একটা ক্লাস অনেকগুলো গল্পের জন্য যথেষ্ট হবে। এই জন্য কথা আর দীর্ঘায়িত না করে আমি সবাইকে স্বাগত জানানোর মধ্য দিয়ে আজকে খুতবাতে রাসূল থেকে প্রথম যে অংশটি আছে সেখান থেকে আলোচনা শুরু করছি। তো খুতবাতে রাসূলটা হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সর্বপ্রথম যে ভাষণ দিয়েছেন মসজিদে কুবা, যেটা ইমাদউদ্দিন ইবনে কাসির তার এই গ্রন্থের মধ্যে বর্ণনা এনেছেন ইবনে জারির থেকে। সে আলোকে আমাদের আলেমের পাঠ্যপুস্তকের প্রথম গল্পের মধ্যে এটা আনয়ন করা হয়েছে। তা আমি প্রথমে যেই অংশটুকু আছে এটা পড়তেছি। সে পড়ার মধ্যে যে অনুবাদ হবে, পড়া হবে, আরবি সাহিত্যের প্রত্যেকটা শব্দের দিকেই নজর দিতে হবে। এখানে এমন বিষয় নয় আমি কিছু কথা শুনবো, শোনার পরে আমল করব, এটা আমলের কোনো বিষয় নয়। বরং এখানের প্রত্যেকটা শব্দ, জবর, জের, পেশ থেকে শুরু করে প্রত্যেকটা ইবারতের দিকে গভীরভাবে নজর দিতে হবে। যেটাকে আরবি দার্শনিকগণ বলেছেন লফজেরা তাহকিকে খানি তাশবি মর্দে কামাল, যে প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে যদি পড়া যায় তাহলে তুমি একজন পরিপূর্ণ কামেল আলেম হিসাবে তৈরি হতে পারবে। তো আমি শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়ান নূর ওয়াল মাউইযা আলা ফিতরাতিম মিনার রুসুল ওয়া কিল্লাতিম মিনাল ইলম ওয়া দালালাতিম মিনান নাস ওয়া ইনকিতাইম মিনাজ জামান ওয়া দুনুবিম মিনাস সা ওয়া কুরবুম মিনাল আজাল মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিমা ফাকাদ গাওয়া ওয়া ফারওয়াতা ওয়া দাল্লা দালালাম বাঈদা। আজকে যে অংশটুকু পেশ করেছি এর সরল অনুবাদ, এরপরে দুই একটা শব্দের বিশ্লেষণ, এরপরেই আমরা কিছু দিক নির্দেশনা দেব যে আলোকে প্রত্যেকটা গল্প এইভাবে পড়তে পারলে তার কিতাবও আয়ত্ত হবে এবং পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি হয়ে যাবে। তো আমি অনুবাদ করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করছি। ওয়াস্তাঈনুহু, আমি তার থেকে সাহায্য প্রার্থনা করছি। ওয়াস্তাগফিরুহু, আমি তার থেকে ক্ষমা প্রার্থনা করছি। ওয়াস্তাহদিহি, এবং হেদায়েত কামনা করছি। ওয়া উমিনু বিহি, তার উপরে ঈমান এনেছি। ওয়ালা আকফুরুহু, আমি তার অকৃতজ্ঞ হব না, কুফরি করব না। ওয়া উআদি, এবং আমি শত্রুতা পোষণ করব মান ইয়াকফুরুহু, যে তার কুফরি করবে। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, একক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা ও তার রাসূল। আরসালাহু বিল হুদা, আল্লাহ তাকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে। ওয়া দীনিল হক, এবং যথার্থ জীবন আদর্শ সহকারে। ওয়ান নূর, এবং জ্যোতি সহকারে। ওয়াল মাউইযা, এবং নসিহত সহকারে। আলা ফিতরাতিম মিনার রুসুল,
রসুলদের ফিতরতের যুগে ওয়াকিল্লাতিম মিনাল ইলম এবং এলেমের স্বল্পতার সময়ে ওয়া দালালাতিম মিনান নাস এবং মানুষ পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর ওয়া ইনকিতাই মিনাজ জামান এবং কাল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ওয়া দুনুবিম মিনাস সাআ কিয়ামত নিকটবর্তী হওয়ার পর ওয়া কুরবুম মিনাল আজাল এবং মানুষের নির্ধারিত সময় নিকটবর্তী হওয়ার পর মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ফাকাদ রাশাদ সে হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত ওয়া মান ইয়াসিহিমা যে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে ফাকাদ গাওয়া সে গোমরাহ হয়ে গেল ওয়া ফারাতা এবং সীমালঙ্ঘনকারী হলো ওয়া দল্লা দলালাম বাঈদা এবং সুদূর প্রসারী পথহারা পথভ্রষ্ট হয়ে গেল। তো আমার ছাত্রছাত্রীবৃন্দকে এবং কিছু শব্দের দিকে আমি নজর দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি যে আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই এবারটা নস হিসাবে পরীক্ষার মধ্যে আসবে। এই নসটা যখন তুমি যথাযথভাবে শব্দের তাহাকিক করবে, অনুবাদ পারবে, তখন ওই নসের আয়ত্তে যতগুলো প্রশ্ন হবে সবগুলোর উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হবে। এজন্য একটা নস, আমি বলবো একটা নস, একটা প্রবন্ধের, একটা গল্পের একটা অংশ যদি কেউ তাহাকিক করে পড়ে পুরা গল্পের জন্যই এটা সহায়ক হয়ে যায়। যেমন এখানে যদি এই প্রথম যে প্রশ্নগুলো আসে আজিব বিল লুগাতিল আরবিয়া মিনাল আসইলাতিত তালিয়া, যে নিম্নলিখিত আরবি ভাষায় আরবিতে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বলবে। তো এই উত্তরগুলো একসময় মুখস্থ করার প্রয়োজন হতো। এখন এই অনুবাদটা যদি কেউ ভালো মতে পড়তে পারে তাহলে তার জন্য এই উত্তরগুলো এখান থেকে বের করে নিতে পারবে। যেমন একটা প্রশ্ন হইতে পারে, যেমন বে আইয়ে শাইইন আরসালাল্লাহু মুহাম্মাদান ইলান নাস ওয়া ফি আইয়ি হালা, বে আইয়ে শাইইন আরসালাল্লাহু মুহাম্মাদান, যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে প্রেরণ করেছেন মানুষের নিকটে, ওয়া ফি আইয়ি হালাতিন, কোন অবস্থায় প্রেরণ করেছেন। এই প্রশ্নটা যখন বুঝবে তখন অনুবাদটা আমার নসের মধ্যে রয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হইতে পারে মান রাশাদা ফিন্নাস ওয়ামান গাওয়া, মানুষের মধ্য থেকে কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে গোমরা হবে, এটা আমার নসের মধ্যে রয়েছে। মা ইয়া খায়রু ওসিয়াতিন আওসা বিহাল মুসলিম আল মুসলিমা, এটা দ্বিতীয় অংশের অনুবাদ যেটা রয়েছে এই অংশের মধ্যে এই প্রশ্নের উত্তর রয়েছে। তো আমি সময়ের স্বল্পতার কারণে পুরো অংশটা হয়তো বলতে পারবো না। প্রথমে এখানে কয়েকটা কথা বলতেছি। যেমন একটা প্রশ্ন আসে যে ইস্তাখরিজ মিনান নাস আল আফআল আল মাজিয়া, যে নস থেকে তুমি মাজির শব্দগুলো বের করো। এখন তাহলে তোমাকে একটু পিছনে যেতে হবে যে মাজি চিনতে হবে। মাজির 6টা প্রকার আছে, মাজির শব্দ আছে, এগুলো চিনতে হবে। চিনার পরে তখন তুমি বলতে পারবে যে আলহামদু এটা কি মাজি না মুজারে না মাজদার না সিগা না বস, সব বাইরে যাবে তখন এটা চিনার পরে। এখন এটা ক্লাস আরবি সাহিত্যের, এখানে সরফের অংশ ছাড়া আরবি সাহিত্য চলবে না। এজন্য শব্দগুলোকে প্রত্যেকটার দিকেই তাকানো আমাদের জন্য জরুরি। যে আলহামদু এটা কোন ভাবের, একটা প্রশ্ন আসতে পারে এইভাবে যে আলহামদু মিন আইয়ে বাবিন, এই শব্দটা কোন ভাব থেকে এসছে। তাহলে আলহামদু এটা কোন ভাব থেকে এসছে এটা যদি জানতে হয় তাহলে সোলাসি মুজাররাদের বাব কয়টা এটা আমাকে জানতে হবে। জানার পরে আমি বাইর করতে পারবো এটা কি জরাবা না সামেয়া না ফাতাহা না নাসারা না কারুমা, এই বাবগুলো জানার পরে তাহলে এই জিনিসগুলো ছাত্ররা যদি বাড়িতে বসে করায়ত্ত করে নেয় তাহলে এই শব্দের উত্তরটা কয়েক সেকেন্ডের মধ্যে দেওয়া সম্ভব। আহমাদুহু লিল্লাহ, এখানে আল্লাহ একটা শব্দ আছে। এ আল্লাহ সম্পর্কে তোমার আল্লাহ ইসমে জাত ইসমে সিফত, এটা আল্লাহর কি নাম এটা জানা থাকলেও সংক্ষেপে উত্তর হয়ে গেল আহমাদুহু। কারণ এখানে মাজির শব্দ বাইর করার জন্য বলবে, মুজারের শব্দ বাইর করার জন্য বলবে। তাহলে আহমাদুহু, আস্তাইনুহু, আস্তাগফিরুহু, আস্তাহদি, এই শব্দগুলো সব একই স্টাইলের।
এখন যার কাছে এই শব্দগুলোর একটা জানা থাকবে সে সবগুলো বলতে পারবে। হ্যাঁ, বাবের পরিবর্তন হবে, বাবের পরিবর্তন হবে। এখন তুমি যদি জানো যে মাজি, মুজারে, আমর এগুলো জানা থাকলে এখন আহমাদুহু তালাশ করতে হবে এটা কি মাজি না মুজারে। যদি মাজির মধ্যে না হয় মুজারের মধ্যে হবে, মুজারের মধ্যে না হলে আমার মধ্যে হবে। তাহলে মুজারে যদি বলতে হয় মুজারা আলামত জানা থাকতে হবে। এখন মুজারা আলামত কয়টি? মুজারা আলামত 4টি, আলিফ তা ইয়া নুন। তাহলে আহমাদুর মধ্যে দেখা যায় মুজারের আলামত আছে আহমাদু, আর হু এটা জমির। এখন যদি ভালো করে পড়তে হয় তাহলে বলতে হবে জমির, এটা কি জমিরে মুত্তাসিল না মুনফাসিল, জমিরে মাজরুর না মারফু না মানসুব। এখন এটা একটা ভালো ছাত্রর কাজ হবে, আজকে এখানে আটকে গেছে, সে জমির সম্পর্কে কিছু বলতে পারতেছে না, তাহলে সে যায় ওই যে নাহু সরফের মধ্যে, নাহুর মধ্যে যে জমির আছে ওই জমিরের অধ্যায়টা পড়ে নেবে, যে জমির কাকে বলে, জমির কতটি, জমির কত প্রকার। তাহলে তার পক্ষে আহমাদু হু এই জমিরটা সম্পর্কে তার জানা এবং এই জমির সম্পর্কে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া তার পক্ষে সহজ হবে। তাহলে আমরা আজকে আসি, আহমাদু এটা কি মাজি না মুজারে, আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে আমি বলবো মাজি, তখন আরেকজনে বলবে এটা মাজি কেমনে হইলো, এটার অর্থ তো এইভাবে হয়েছে না, এটা তাহলে মাজি হয় না, কি হবে? মুজারে হবে। কেন? এটা আহমাদু হু, আমি তার প্রশংসা করছি। এখন আমি তার প্রশংসা করছি, এই একটা অর্থের দিকে তাকাইলাম, আর একটা হইলো না এখানে আলামতে মুজারে পাওয়া যাচ্ছে, আহমাদুর মধ্যে আলামতে মুজারে আছে, সুতরাং এটা মুজারে। আস্তাইনুহু এটাও ঠিক একই, আস্তাগফিরুহু এটাও একই, ওয়াস্তাহদিহি এটাও একই, ওয়া উমেনু বিহি উমেনু একই। এরপরে থেকে শুরু হয়েছে ওয়ালা আকফুরুহু, আকফুরু নাকফুরু। আকফুরুও উমেনুর মতো, উয়াদি সে বে, সবগুলো হইলো ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, সবগুলো হইলো ওয়াহিদে মুতাকাল্লিম। তাহলে যে ছেলেটা এটার উত্তর দিতে হবে তাকে সিগা জানতে হবে, সিগা জানার পরে এটা ওয়াহিদে মুতাকাল্লিম না জমা মুতাকাল্লিম সে চিহ্নিত করতে পারবে। এরপরে হলো ওয়াদি মাইয়াকফুরুহু। তাহলে আমরা যখন জানছি যে মোজারা আলামত 4টি, এখানের মধ্যে মোজারা আলামত পাওয়া গেছে, শব্দগুলো মোজারে, তাহলে মোজারের শব্দগুলো চিহ্নিত করো, প্রশ্নের মধ্যে থাকবে। তাহলে আহমাদু, আস্তাইনু, আস্তাগফিরু, আস্তাদি, এরপরে উয়াদি, এরপরে ইয়াকফুরু, এরপরে আশহাদু, এইভাবে শব্দগুলো চিহ্নিত করে দাগ দিয়ে লইলাম। তাহলে কয়টা পাওয়া গেল? এই অংশের মধ্যে আমার 5টা মোজারের শব্দ পাওয়া গেল। এরপরে আসতেছে কি মাজির শব্দগুলো বের করো। এখন মাজির শব্দ বের করার জন্য বললে আমি তালাশ করতে হবে যে মাজির শব্দ এখানে কোনটা আছে। তাহলে আমার মাজি চিনা থাকলে আমি যখন একটু নজর দেব তখন দেখা যাবে যে মাজি কোনটা কোনটা, এভাবে তালাশ করতে করতে আসতে বাইরে হইব। যদি থাকে তাহলে আমি লিখবো, আর যদি না থাকে তাহলে লেখার কোনো বানায় লেখার কোনো সুযোগ নেই, প্রয়োজনও নেই। এই যে আরসালা হু, এ আরসালা, আরসালা ইউরসেলু, দেখা যায় এটা মাজি, দেখা যায় এটা মাজি। আরসালা বাবে ফালের একটা পাওয়া গেছে। এরপরে আর আছে কিনা আমি একটু দেখব। এভাবে দেখতে দেখতে দাগ দিতে দিতে দেখা যায় এনকেতা একটা শব্দ পাওয়া গেছে, এনকেতা। এখন এনকেতা এটা কি মাজি না মুজারে না মাজদার? এখন আমি দেখতেছি না, এনকাতা, এনকাতা এটা মিলে কিনা? এনফাতারা, যদি মিলে থাকে হ্যাঁ এটাও মাজি পাওয়া গেল। এরপরে হলো এনকেতাউন, আর নতুবা এটা মাজদার বলতে পারি। এনকেতাউন যখন হবে ওয়া এনকেতাইন মিনাজ জামান, এখানে মাজদার হিসাবে এটা ব্যবহার হয়েছে, মাজি হিসাবে হয় নাই। তাহলে আর কই দুনুবন সা করবন এগুলো কোনোটাই পাওয়া যাচ্ছে না। মাইয়তে ইল্লাহ এটাও পাওয়া যাচ্ছে না। ফাকাদ রাশাদা, এর রাশাদা একটা শব্দ পাওয়া গেছে। এখন এটা চিহ্নিত করতে হবে যে হ্যাঁ এটা মাজি। এরপরে ওয়ামাইয়াসিমা ফাকাদ গাওয়া, গাওয়া একটা শব্দ পাওয়া গেছে। এরপরে ফারাতা শব্দ পাওয়া গেছে, দল্লা পাওয়া গেছে, এগুলো মাজি। এখন আসে একটা সিস্টেমে গেল মাজি মোজারে বাইর করা। আরেকটা প্রশ্ন এখানে এভাবেও করে, প্রত্যেকটা শব্দ যখন তুমি মাজি চিনছো মোজারে চিনছো, এখন প্রশ্ন আসবো যে তুমি আহমাদু দিয়ে আমরের সিগায় রূপান্তরিত করো। হ্যাঁ, গাইয়ের সিয়াগাল আমরে মিন লফজে আহমাদু,
বা মিন লফজে আলহামদু, আলহামদু শব্দ থেকে আমরের সিগাগুলো লেখো। এখন আমার যদি গর্দান জানা থাকে তাহলে এই সিগা এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটা কোনো বিষয় নয়। তাহলে আহমাদু, হামাদা, ইয়াহমাদু না ইয়াহমেদু না ইয়াহমুদু, আলহামদু। তাহলে এহমাদ, বাবে সামেয়া থেকে হইলো এহমাদ। এখন এহমাদ যদি জানা থাকে তাহলে এহমাদ, এহমাদা, এহমাদু, এহমাদি, এহমাদা, এহমাদ, এহমাদ না, এটা জানলাম। এরপরে আস্তাইনু এটা কোন বাবের? তাহলে বাবে ইস্তেফাল যদি হয়ে থাকে তাহলে ইস্তানসারা, ইস্তানসের, ইস্তানসারান, বাবুয়া মুস্তান, আল আমরুমিন ইস্তানসের। এই ইস্তানসের যখন ঠিক করতে পারছি তখন ইস্তাইন ঠিক করতে পারবো। এবার ইস্তাইন, ইস্তায়না, দুই এই গর্দানটা এই একটা শব্দ এভাবে আসে। তাহলে প্রত্যেকটা শব্দ যেহেতু আমরা জানি আমর মোজারে থেকে বানায়, তখন আমি মোজারে যাব, মোজারে থেকে আমরে নিয়ে আসব। এই গঠন প্রণালী এগুলো আমাদের জানা থাকতে হবে। এরপরে অনেকগুলো শব্দ আসে যে তরকিবে কি ওয়াকে হয়েছে, তরকিবে কি ওয়াকে হয়েছে, বা এটা তরকিবের স্থান হিসাবে কি এটা ফাইল হয়েছে না মফুল হয়েছে না মাজরুর হয়েছে না তমিজ হয়েছে। এখন আমাকে নাহুর মৌলিক কিছু জ্ঞান আছে, সেগুলো আমাকে অবশ্যই জানতে হবে। যেমন ইসমে গায়রে মোতামাক্কেন, ইসমে মোতামাক্কেন 16 প্রকার যেগুলো আছে, এই 16 প্রকারের যদি জানা থাকে তাহলে এরাবের ক্ষেত্রে অনেকটা আগায় গেছে। এরপরে আমার মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত যে আকসামগুলো আছে, এই যে মারফুয়াতের প্রকারের মধ্যে পড়লে তখন আমি বললাম যে এটা হালাতে রফা। মানসুবাতের প্রকারের মধ্যে যখন পড়ে তখন আমি বলবো যে এটা হালাতে নসবি। জ্বরের অবস্থার মধ্যে পড়লে আমি বলবো যে এটা হালাতে জরুরি। তো এটা জানতে হলে আমার কী করতে হইব? মারফুয়াত ক প্রকার, মানসুবাত ক প্রকার, মাজরুরাত ক প্রকার, এটা জানতে হবে। এটা যদি না জানি, আমি সারাক্ষণ যদি প্রাইভেট পড়ি আর বসে বসে ডুলি ডুলি মুখস্থ করি, তাহলে আমার পক্ষে আরবি সাহিত্যের এই জিনিসগুলো অর্জন করা আদৌ সম্ভব হবে না। এজন্য আমাদেরকে যেরকম মানুষ একটা কাজ করতে গেলে কাজের জন্য সরঞ্জাম লাগে, ধান দাইতে গেলে কাছি নিতে হবে, হ্যাঁ, রং করতে গেলে রঙের যে সমস্ত মাল মেটেরিয়ালস আছে সেগুলো অবশ্যই তাকে সঙ্গে আনি, তারপরে ওই কাজে নামতে হবে। ঠিক আরবি সাহিত্য পড়ার জন্য যেই এলেমগুলো দরকার তাকে এগুলো আসলে শুনতে অনেক বড় মনে হয়, কিন্তু অর্জন করা এত বড় কিছু নয়। এগুলো সঠিক মতো যদি যেভাবে আমাদের ছেলেরা এখন বাড়িতে লকডাউনের কারণে অবস্থান করছে, যার যে দুর্বলতাগুলো আছে এগুলো সে ইচ্ছা করলে কাটিয়ে নিতে পারে, ইচ্ছা করলে কাটিয়ে নিতে পারে। এটা কোনো বিষয় নয় যে আমি 16 প্রকার শিখে নিলাম, এরপরে মানসুবাত, মারফুকারাত, মাজরুরাতের এই প্রকারগুলো শিখে নিলাম, এরপরে আমি হরফে জর কয়টি, মোট আমেল কয়টি, আমেলের মধ্যে এবার মারফুয়াতগুলো শেষ, মানসুবাতগুলো মাজরুর, তাহলে 100টা আমেল। আমেল তো আর যত রঙে পড়ালেখা করক 101টা হবে না, আমেল 100টা। তো আমি অনেক সময় বলি 100টার মধ্যে 50টা তো আমি ক্লাসে 10 মিনিটে শিখিয়ে দিতে পারি। সবাই পারেও, কিন্তু পরিচর্যা না থাকার কারণে, তাকরার না থাকার কারণে, এই পরস্পর এগুলোর আলোচনা না থাকার কারণে লাগে যে আমরা কিছুই পারি না। এখন 100টা আমেল শিখার জন্য যদি একজনকে বলি তখন বলবো হুজুর আমারে কদিন সময় দিবেন, অথচ এটা আধা ঘন্টার বিষয়। যে আমার জানা আছে, জানা বিষয়গুলোকে একটু সেটিং করে নেওয়া। যেমন হরফে জর কয়টি জিজ্ঞাসা করলে কয় 17টি, তাহলে 100টার মধ্যে তো 17টা শেষ। এরপরে যদি কেউ হরফে মুশাব্বাহ বিল ফেল কয়টি, তখন বলবে 6টি, তাহলে 100-র মধ্যে আরও 6টা শেষ। আফালে না গেছা কয়টি, কোথাও 16টা, কোথাও 17টা, তাহলে কোথাও 13টা লিখছে, তাহলে 13টা যদি জানা থাকে তাহলে 13টার মধ্যে আফালে না গেছে, তাহলে আজকে 10 মিনিটের মধ্যে দেখা যাবে যে সে 60টা 70টা পারে। এরপরে এখানে সামাই কয়টি, কেয়াসি কয়টি, এই জিনিসগুলো, এই যে সামান্য জিনিসগুলো, এই জিনিসগুলো আমি যদি অষ্টমে শিখি ফেলাই তাহলে আমার নবমের প্রয়োজন নেই। নবমে না শিখলে দশমে লাগবে, দশমে না শিখলে আলেমেজে শিখতে হবে, আলেমে না শিখলে ফাজলে শিখতে হবে। এটা এমন এক জিনিস, এগুলো শিখা ছাড়া একজন আলেম হিসাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকে না। এজন্য আমি অনুরোধ করব এই লকডাউনের মধ্যে তোমরা এই বিষয়গুলো শিখে নাও। আর আমি যে তর্জ দেখাই দিছি, এই তর্জের আলোকে পুরা কিতাব নিজেই পড়া যায়। আমার স্মরণ আছে উসুলে তাফসির একটা কিতাব আছে। এই উসুলে তাফসির আমাদেরকে আমাদের শিক্ষক জনাব মাওলানা
নূর হোসেন কাসেমি, যিনি বর্তমানে ঢাকা বারিধারার মোহতামিম তখনও ছিলেন এবং হেফাজতেরও বড় মাফের নেতা, তিনি আমাদেরকে একদিন পড়াইছেন। একদিন পড়াই দিয়ে বলছেন যে এই তর্জে তোমরা পড়ে নিবা। আমি ওনাকে আর কোনো দিন এটা ক্লাস করতে দেখি নাই। তো এই জন্য পড়ার পদ্ধতি যদি জানা থাকে, ক্লাসের মধ্যে তো আসলে সব পড়াই দেওয়া সম্ভব নয়, ক্লাসের কিছু পদ্ধতি শিখিয়ে দিতে হবে। এখন এখানের যখন অনুবাদটা ভালো মতো শিখবে তখন সে প্রশ্নটা বুঝবে, আর প্রশ্নটা বুঝলেই এখান থেকে গভীরভাবে একটু তাকাইলে প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হবে। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে এটাকে কি বলে, শুদ্ধ অশুদ্ধ যেটা আমরা বলি, উক্তুব সহি ইজা কানাতিল ইবারাতু সাহিয়াতান আও খাতা ইজা কানাতিল ইবারাতু খাতিয়াতান মা তাসহিল খাতা। এটাও আমার অনুবাদের সাথে চলে আসবে। এখানে ধরম রাসূল হেদায়েত নিয়ে আসছে, এখন যদি কেউ বলে রাসূল গুমরা, আরসালাহু বিল হুদা, আরসালাহু বিল হুদা, এখন এখানে অনুবাদের মধ্যে আছে রাসূল হেদায়েত সহকারে আসছে। এখন এই বাক্যশুদ্ধির মধ্যে আসবো আরসালাহু বেগাইরিল হুদা, যে আল্লাহ রাসূল পাঠাইছেন হেদায়েত ছাড়া। তো তুমি অনুবাদ যদি জানা থাকে তাহলে তুমি বলবে যে এটা হইল খাতা। এই কথাটা ছিল আরসালাহু বেগাইরিল হুদা, এই কথাটা খাতা। তো খাতা মানে হইলো ভুল। তো ভুল হলে কী করার জন্য বলছে, শুদ্ধ করি বলো। তো শুদ্ধ করি বলা মানে হলো এখানে যেটা আছে এটা বলো, তাহলে আরসালাহু বিল হুদা। এভাবে যখন প্রত্যেকটা শব্দের অনুবাদ তোমার কাছে স্পষ্ট থাকবে তখন ভুল শুদ্ধর জন্য আলিদা পড়ালেখার কোনো প্রয়োজন হবে না। একটা আমি দেখাই দিলাম, যেমন এখানেও এরা দিছে এই বাসাল্লাহু মুহাম্মাদান বিল হুদা ওয়া দীনিল হক ওয়ান নূর মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া। তাহলে এখন যদি অনুবাদ জানা থাকে, কিরে এখানে কি বললো, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে গোমরা হবে, সে পথভ্রষ্ট হবে। তাহলে আমি পড়ছি সে গোমরা হবে না, সে গোমরা হবে না, বরং সে সুপথপ্রাপ্ত হবে। এখন এখানে বাক্যশুদ্ধির মধ্যে বলছে সে গাওয়া, সে গোমরা হয়ে যাবে। তো আমি অনুবাদটা যদি মলবতে মনোযোগ দিয়ে পড়ে থাকি তাহলে আমি দেখলাম যে না, এটা খাতা হবে। তো খাতা হইলে কি হয়েছে, সহি কোনটা, সহি হইলো আমার ইবারতের মধ্যে যেটা আছে সেটা। এইভাবে আমরা যখন দেখব যে আমাদের আরেকটা প্রশ্ন থাকে খালিস্তান পূরণ করো, সেটাও আমার ইবারতের সাথে কানেকশন। তাহলে আমি আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে স্পষ্ট ভাষায় দিক নির্দেশনা যেটা দিচ্ছি সেটা হলো, যেই নসটা আছে এটার নাম হইল মাদ্রুস। এটার নাম হইল মাদ্রুস মানে পঠিত। এখন এই পঠিত অংশ থেকে দেওয়ার পরে আরেকটা প্রশ্ন থাকে গায়রে মাদ্রুস। এখন যেই লোক একটা হুন্ডা চালাইতে পারে, হে যত রঙের হুন্ডাই হয় সব চালাইতে পারে। যে একটা সাইকেল চালাইতে পারে তাকে যেই ধরনের সাইকেল দেওয়া হয় সে সাইকেল চালাইতে পারে। এখন মাদ্রুস দেওয়ার পরে যখন গায়রে মাদ্রুস দেওয়া হয়েছে তখন যে ছেলেটা মাদ্রুসটা মনোযোগ সহকারে বুঝে উত্তর দিতার পদ্ধতি শিখে গেছে, ঠিক একই পদ্ধতিতে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই ছাত্রছাত্রীটা গায়রে মাদ্রুসের উত্তর দেওয়াও তার পক্ষে সম্ভব। কিন্তু আমাদের দেশের ব্যবস্থাপনার কারণে গায়রে মাদ্রুসগুলো নোটের মধ্যে দিয়ে দে, ওই গাইডের মধ্যে দিয়ে দে, যেগুলো আসলে কাঙ্ক্ষিত নয়। সরকার যতই চেষ্টা করেন কিন্তু আমরা সহায়ক বইয়ের কারণে, লাইব্রেরির কারণে, গাইডের কারণে আমরা আমাদের মূল উদ্দেশ্যের দিকে যাইতে পারতেছি না, যার কারণে গায়রে মাদ্রুসটা পর্যন্ত আমরা পড়তে হয়। আসলে গায়রে মাদ্রুস পড়ার বিষয় নয়। যেমন ধরো গায়রে মাদ্রুসে কি দিল, গায়রে মাদ্রুসের মধ্যে ছোট্ট একটা আরবি অংশ তুলে দিল, অথবা কোরআন শরীফের একটা সূরা তুলে দিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই অংশটা উঠে দেওয়ার পরে বলল যে এটার অনুবাদ লেখো, অথবা লিখলো এটার পরে যে এখানের মধ্যে মাজি শব্দগুলো লেখো, অথবা এখানে আসলো যে আল কাউসার শব্দটার তাহাকিক করো। হ্যাঁ, এরপরে লিখলো আতয়না শব্দটা সিগা কি বর্ণনা করো। তাহলে ওখানে মাদ্রুস ওইটা তোমার ক্লাসের পঠিত সিলেবাস থেকে দিছে, আর এটা সিলেবাসের বাইর থেকে দিছে, কিন্তু পদ্ধতি একই। এজন্য আমি আবারও আজকে
তোমাদেরকে এই অনুরোধ জানাই আজকে ক্লাস এখানে শেষ করব যে তোমরা যে জিনিসগুলো বলছি আরবি সাহিত্য পড়ার জন্য সহায়ক, এই লকডাউনের মধ্যে বসে ওই কাজগুলো করো। ইনশাল্লাহ যখনই প্রতিষ্ঠান খোলা হবে ওই জিনিসগুলো যদি তোমরা সামনাসামনি আমাদের সামনে নিয়ে আসো, আমরা একটা পিরিয়ডে অন্তত 1 মাসের পড়া, 2টা পিরিয়ডে 2 মাসের পড়া পড়াইতে পারবো। এই কাজগুলো যদি তোমরা লকডাউনের মধ্যে বাড়ি থেকে শিখে আসতে পারো। আর আজকে গদ্য অংশ থেকে একটা প্রশ্ন আমি তোমাদেরকে একটা নস উপস্থাপন করছি, এর পরবর্তীতে পদ্য থেকে একটা নস করব, এরপরে হেওয়ার থেকে একটা করব। 3 জায়গা থেকে করে দেওয়ার পরে ওই সিস্টেমে তোমরা পুরো বই পড়তে পারবে। শুধু এই আরবি সাহিত্য নয়, যে কোনো আরবি সাহিত্য বলো, এই স্টাইলে পড়লে তোমার একবারে ক্লাস 4 থেকে নিয়ে সেই ফাজেল পর্যন্ত সকল সাহিত্যের প্রশ্নের ধরন এক, উত্তরের ধরনও এক। সুতরাং একটা প্রশ্ন পড়া মানে ফাজেল পর্যন্ত সকল পড়া তার আয়ত্ত হয়ে যাওয়া। তো সবাইকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য মোবারকবাদ জানিয়ে আজকের জন্য এখানেই ক্লাস সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।